গঙ্গা স্নান করলে সব পাপ দূর হবে। এক বোতল নোংরা জল গঙ্গা জলের ভেতরে রেখে দিয়ে আসবেন, 7 দিন পরে তুলবেন বোতলটা। এক বোতলের নোংরা জল ছিপি লাগিয়ে আপনি বোতলটা গঙ্গা জলের ভেতরে ভরে দেবেন, নিয়ে 7 দিন পরে বোতলটা তুলবেন। ময়লাটা যাবে, ভেতরে ময়লাটা যাবে, বাইরেটা পরিষ্কার হবে। আপনারা যারা ভক্ত মানুষ তারা স্নান করলে আপনাদের ভেতর বাইরে সব পরিষ্কার হবে। আর যেগুলো নিন্দুক আছে এদেরকে যতই গঙ্গায় স্নান করুন, ভেতরে যে বোতলের ময়লাটা ঢুকে আছে এদের কিছুই হবে না। এই জন্য আগে ভেতরটা পরিষ্কার করতে হবে। রামকৃষ্ণদেব বললেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা বলতেছি। এই জন্য আমি কিছু মনে করবেন না, 2-1 জন দেখবেন খুব অ্যালার্জি থাকে, তুলসী গাছ নিয়ে বলতে বারণ করবেন, এই নিয়ে বলতে বারণ করবেন। দেখবেন কিছু কিছু পেঁচালো ব্যক্তি আছে, আপনাদের এখানে নাই, অন্য জায়গার কথা বললাম আর কি। অনেকে বুঝতে পেরে গেছে আমার পাশের বাড়িতেই আছে আর কি। হ্যাঁ, না বুঝলে হয়। এই দিকে তাকাবেন, তাহলে কি সেই সমস্ত লোকগুলো যতই গঙ্গায় স্নান করুক, ভেতরে তো তাদের ময়লা ঢুকেই আছে, ও বাইরে পরিষ্কার হবে, ভেতরটা পরিষ্কার হবে না। একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করলো, কোকিল তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, তা তোকে লোকে পছন্দ করে আমাকে করে না কেন? কোকিল বলছে, তুই বুঝতে পারিস না। বলে, কেন? তোর গলার কণ্ঠস্বরটা খুব মোটা, ওই জন্য তোকে পছন্দ করে না। কোকিল বলছে, আমার গলা ভালো তাই পছন্দ করে। কাক বলছে, আমি এতদিনে বুঝতে পারলাম। বলে, কি বুঝতে পারলি? দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, পৃথিবীতে সব জায়গাতে থাক। ওই কাকগুলোকে বলবেন, যে কাকগুলো আছে কাকগুলোকে বলবেন, কোকিল হ, নইলে ওইখানেই নিতাই গৌর।